আমার বাচ্চা হওয়ার পর থেকে কিন্তু অনেকেই অনেকভাবে ট্রোল করতেছে, বিশেষ করে আমারে, আবার কিছু কিছু ক্ষেত্রে কাকুলিরে। তো কাকুলিরে ওটা ট্রোল বলবো না, ওইটা হচ্ছে ওরা হিট লাগানোর লেগে বলতেছে যে আমার কাজের বুয়া, আমার চাকরানি, মানে এই সমস্ত কথা বলতেছে। তো এটা আসলে ওরে ট্রোল না, ওরে হিট লাগাইতেছে যেন ওই কাজগুলো না করে বা ওর ভিতরে একটা হিংসা জন্ম নেয় যে আমি কি চলে যাই এরকম হ্যাঁ, টাইপের। যেন ও চলে যায় যে আসলে তো আমি আরেকজনের বউয়ের কাজ কেন করবো, ও তো আমার কেউ না, মানে এরকম যেন ধারণা ওর ভিতরে ঢুকে। অনেকেই আমাকে ভিডিও ছবি এগুলা কাইটা কাইটা, ট্রোল করতেছে ওনাদের আইডিতে ছাইরা, যে কাকুলি হচ্ছে দাসীবান্দি তোমার, ঠিক আছে, দাসীবান্দির মতো খাটতেছে, হচ্ছে কাজের বুয়া, সেরিডারে দিয়া মানে তুমি খাড়াইতেছো এরকম কিছু। তো আবার অনেকেই বলতেছে যে আমি নাকি অ্যাক্টিং করতেছি, পরে দিয়ে খাটানোর কাজ লেগে। করানোর লেগে। তো তারপর তোমার মেয়েরে নিয়েও কিন্তু ট্রোল করতেছে। এই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি একটা একটা করে। তো আমার কথা হয়েছে, যারা সিজার করছো তারা জানো যে 7 দিনে 8 দিনে 10 দিনে আসলে একটা মানুষ একেবারে প্রপার সুস্থ হয়ে যায় না। আর আমি কিন্তু সকালবেলা মানে রাত্রেও দেখছি কিছু কমেন্ট, তারপরে হয়েছে কিছু ভিডিও, মানে এমন ভাবে আমার চোখের সামনে আসতেছে। তো সকালবেলা উঠে কিন্তু আমি একা একাই কাজ করতে গেছিলাম, অলরেডি কিছু কাজ করছি। আমার সতীন কিন্তু এইটা নিয়ে আমার উপরে সেই রাগ হইছে, ও মানে পুরো কান্না করে দিছে যে আমি কি লেগে কাজ করলাম, কারণ ও আমার বিষয়টা জানে। আমার কথা এটা নিষেধ, আমি নিজেই করিনি 1 মাস কাল। হ্যাঁ, এমনকি আমার ওই সাবজেক্ট তোর যদি আমি করাই, এটা কেমন দেখে না তুমি কও? তাই তো, আরেকটা কারণ কথা পূর্ণিমার হচ্ছে- কিন্তু এখানে কেউ নাই, এটা আপনাকে বোঝা লাগবে। আমি ওর সব না, কেউ না বলতে ওর ফ্যামিলি থেকে কিন্তু কেউ নাই, না। ওর মা নাই, ওর বোন নাই, ওর কোনো দাদি নাই, নানি নাই, পূর্ণিমার এখানে কেউ নাই। তো সেই ক্ষেত্রে এখন কি করবে বলেন, আপনারা একটু কমেন্ট করেন, মানুষ এই কমেন্টগুলো কিভাবে করে। আবার বলতেছে যে আমি বাপের বাড়ি না যায় কি লিগে এনে বসছি। এনে থাকার যথেষ্ট কারণ আছে যে এখানে আমি কেন আছি, এটা আসলে আপনারা বুঝবেন না যে আমি কেন আছি। আর একটা কথা বলি যে এইভাবে আসলে ট্রোল করা ঠিক না মানুষের। আর আমাদের বিষয়টা আমরা জানি, যেমন আমি যে অসুস্থ, হ্যাঁ, আমি যে কত পরিমাণে অসুস্থ আর আমার যে কি কি সমস্যা, এটা কিন্তু আপনারা জানবেন না, এটা জানে কাকুলে, এটা জানে নয়ন, যেহেতু আমরা হসপিটালে যাইতেছি, আমরা ডাক্তার দেখাইতেছি, আমরা জানি যে আমার শরীরের মধ্যে কত ধরনের সমস্যা হয়েছে। এই সমস্যাগুলোর কারণে কিন্তু 7 দিনে কোন নিয়ে এত সুস্থ হয়ে গেছে। আমার মতো স্ট্রং আলাম নিয়েই তো আমি 7 দিনে তাও কোনো কাজ করি না, হাঁটছি, হাঁটা চলাফেরা করতে কয়। কিন্তু এই কসমেটিক সেলাই যারা করে তারা কিন্তু এত ভারী কাজ কিংবা তোমার হলো। আর কালকে কিন্তু পূর্ণিমা ইয়াও কাটা হয়েছে, হ্যাঁ, সেলাইও কাটা হয়েছে। তো কালকে ও একটু বেশি অসুস্থ হয়ে পড়ছিল। হ্যাঁ। আর এগুলো নার্স মানে বেশি একটা সুবিধা ছিল না, পরে ডাক্তার থেকে গাইনি ডাক্তার দিয়ে পরে কাটাইছি, হ্যাঁ। আমরা হাসপাতালে গেছিলাম, নার্স দিয়ে কাটাইছি, ওটা বেশিটা ভালো হয় না, উনি কাটতে পারে নাই, পরে আমরা আবার গাইনি ডাক্তারের কাছে যা কাটাইছি। আরেকটা কথা বলি, আজকে আমি অসুস্থ, হ্যাঁ, আল্লাহ না করুক আমার সতীনও তো অসুস্থ হতে পারে, বা আগে পরে কিন্তু আমার সতীন একটা অসুস্থ কথা বলি, হতো, আমি আপনার- সেবা যত্ন করছি, মানে আমি যতটুকু পারতাম। যেমন রান্নাটা আমি খুব ভালো করতে পারি না, রান্নার বিষয়টা আমি বলি না এই কারণে। তা আমি যতটুকু পারতাম ওর সেবা যত্ন আমি করছি। এখন আমি অসুস্থ, ও করতেছে, আবার আল্লাহ না করুক ও হইলে আমি আবার করবো। কেন করবো? যে ও আমার এত বড় একটা টেক কেয়ার করতেছে, এত দিন ধরে করতেছে, আমার কি বিবেকে লাড়া দিব না যে ও এত কষ্ট করলো আমার লেগা? আর আমি কি বসে বসে দেখবো? তখন আমি নিজেও করবো। আমি এটুকু বুঝি না পাবলিক কিরকম মানুষ, মানে মানুষের ভিতর মানুষের যে একটা থাকে, মায়া জিনিসটা মায়া নাই, জিনিস, এটা হচ্ছে এই বড় কথা। জিনিসটা নাই। আর আমার সংসারে আমি কেমনে চালাবো কি করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কিন্তু ওর থেকেও ছোট। আর যারা এসব কমেন্ট করে, মানে বাজে কমেন্ট করে, তারাও আমার থেকে অনেক বড়। কারণ হ্যাঁ, হিংসা জিনিস কিন্তু ছোট মানুষ করে না, বড় মানুষই করে। আর বড় মানুষই এইসব ছোট মানুষকে শেখায়। আবার আমারে বলে যে আমি যদি ভালো মেয়ে হইতাম আমি কোনোদিন সতীনের সংসারে আসতাম না। আর এই কথাগুলা কিন্তু বহুত আগে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে আমি কেন আসছি, মানে ওর সাথে আমার কি সম্পর্ক আছিল, কাকুলির সাথে আমার কি সম্পর্ক আছিল, কিভাবে আমরা আছি। আর এই সমস্ত কমেন্ট যারা করতেছে ইদানিং যারা এত লাফালাফি করতেছে, এরা হচ্ছে নতুন, হ্যাঁ, এরা কিছু জানে না বুঝে না, হুট করে দেখতেছে আর মানে অবাক হয়ে আসমানেতে পড়তেছে আর হচ্ছে আমগরে নিয়ে গসিপ করতেছে। আর তোমার মেয়ের বিষয়টা ক্লিয়ার আর করো। একটা কথা বলে, আমার মেয়ের নিয়ে যারা কথা বলতেছে, আমার মেয়ের নিয়ে এতদিন পর কি লিগে এত ট্রোল, ওটা হচ্ছে আমার মেয়ে, ঠিক আছে, এটা যেমন আমি পেটে নিয়ে সবাই বলতেছে যে এত বড় একটা মাইয়া রাইখে আসছে আগের সংসারে, ওর কি মায়ের জন্য কোনো মায়া দয়া লাগে না? হ্যাঁ, মার আমি জলে সাথে নাকি কথা মাসির বলছি। জলে, হ্যাঁ, হ্যাঁ,
ওই যে কথা আছে না, মার থেকে মাসির দরদ বেশি, এটাই তো কথা। মানে সবসময় এই জিনিসটা দেখবেন যে মার চাইতে মাসির দরদ একটু বেশি থাকে। আমার সন্তান ঠিক আছে, আমার ওর লেগে যেরকম পুরায় আমার ওটার লেগেও পুরায়। আর আমি যদি পারতাম আমি আমার ওই সন্তানের কাছেই থাকতাম। আমি পারি না দেখে ভাই আমি আয়া পড়ছি। আর এটা কি তুমি প্রথম বাংলাদেশে? মানে এটাই তো মনে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে আমি একজন নারী যে কিনা স্বামী সন্তান রাইখা আরেকজনের কাছে বিয়া বইছি। হ্যাঁ আমি প্রথম নারী যে মানে অন্যের সংসারে ঢুকছি, মানে যেটা মানুষ বলে যে অন্য সংসারে ঢোকে নাই, মানে ও কিডন্যাপিং করে আমি নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ঢুকাইছি আমার সংসারে। এখন আমার কথা হচ্ছে আমি যদি অন্যের সংসারে ঢুইকা সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, ভালো থাকতে পারি, আচ্ছা, যার সংসারে ঢুকছো তার কি কোনো সমস্যা আছে? তোমার তার সমস্যা তো আছে? কোনো অসুবিধা আমি নেই। তো কিডন্যাপ করে লিয়েছি, আমি আবার ও কেমনে এলো আমার সমস্যা হলো বুঝো নাকি। মানে না, মানুষে বলে যে তুমি তোমার নাকি জোর করে করাইতেছি, তুমি জামাইয়ের মন রাখার জন্য এই ইয়াগুলা করতেছো। আল্লাহ, যদি পরে আবার একদিন ওই যে তিশা আপুর মতো হয়তো বলবা যে আমি করাই নাই, এগুলো সব আমার শোনো, জোর করে, এরকম শোনো, বলতে পারো। মানুষ অ্যাক্টিং কয় বছর করে পারে? 1.5 বছর পর্যন্ত, আর 1.5 বছর পার হয়ে যাচ্ছে, দেখ কয় বছর পর্যন্ত আমার অ্যাক্টিং আসলে অ্যাক্টিং আসলে কতদিন করা যায় এটা দেখার আছে। হ্যাঁ। আর আর যারা অ্যাক্টিং এর ভিডিও দেখলেও বোঝা যায়। হ্যাঁ। আমাদের ভিডিওগুলো যারা জ্ঞানী, যারা দেখে, হ্যাঁ মনোযোগ দিয়ে যারা দেখে, রেগুলার যারা অডিয়েন্স, তাদের কমেন্টগুলো দেখলেই বোঝা যায়। তারা কিন্তু বুঝে যে আপু আসলে আপনাদেরটা অন্তত অ্যাক্টিং না, সবারটা অ্যাক্টিং শোনো, না। আমি একটা কথা বলি, যারা অ্যাক্টিং করে কথা কয় তাকে দেখলেই বোঝা যায়। আর আমার সতীন আজ পর্যন্ত মিথ্যা কথা বলে যে আমার সতীন এরকম ওরকম এই কথা বলে আজ পর্যন্ত ভিডিও বানায় না। যা সত্যি তাই কইছে, আর যা মিথ্যা তাই কইছে। আমার সতীন বানায় কোনো কথা বলে না। আর আমার মেয়ের একটা অভ্যাস আছে, আমার মেয়ে কিন্তু পূর্ণিমার কোলে গেলে কান্দে, ঠিক আছে? পূর্ণিমার কোলে গেলে থাকতে চায় না, কান্নাকাটি করে, মানে কাইন্দ একদম গলা টলা ফাটায় লাই। কিন্তু কাকুলি যদি খালি একবার কুলে নেয় আমার মেয়ে কিন্তু চুপ হয়ে যায়। খাওয়া লাগে না। হ্যাঁ, যদি না খেয়েও থাকে, যদি না খেয়েও থাকে, যদি খিদাও লাগে, তারপরেও আমার মেয়ে কিন্তু কান্নাকাটি করে না কাকুলির কোলে। মানে কেউ যদি চুপ না করতে পারে কাকুলির কোলে গেলে চুপ আচ্ছা হয়। আরেকটা কথা দেখো, মানুষ মানুষের কত হিংসা করলে মানে এই ধরনের কমেন্ট করতে পারে। আমারে কয় আমি নাকি মেয়ে হয়েছে দেখে নাকি আমি খুশি না। কত কয় কেমন ইয়ে হলো, বড় বয়স ছেলে হলো, এর মেয়ে হলো। আরে আল্লাহ যা দিছে তাই তো, কি চাইলেও কি ছেলে হইতে পারবো। না, আল্লাহ দিছে, প্লাস আমি আল্লাহর কাছে কাঁদছি যে আল্লাহ তুমি আমার একটা মেয়ে দিও। কারণ ওই যে আমি কিন্তু ওই সংসারে আমি একটা মেয়েরাই খাইছি। আমার ওই মেয়ের প্রতি মানে যে মায়াটা, এটা নয়নও জানে কাকুলিও জানে যে আমি ওই মেয়ে লেগে কত কান্নাকাটি করছি। আমি কি এখন মানে সিম্পাতি নিমু অনেকে অনলাইনে এসে কান্না করবো যে আমার মেয়ের লেগে? বাচ্চা হওয়ার পর আমার সতীনের সাথে আমার মানে যুদ্ধ শুরু হবে, তো আপনার দেখতে থাকে শুরু হবে। যুদ্ধ দেখার লাগে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে, আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক হ্যাঁ। পেজটা ফলো দিয়ে রাখা লাগবে। কারণ যে কোনো সময় কিন্তু যুদ্ধ শুরু হইতে পারে। যুদ্ধ মিস করবেন না কেউ। বাংলাদেশে যারা আছেন, যারা আমাদের বাংলাদেশে কিন্তু বাচ্চা হওয়ার পরে যুদ্ধ লাগে, তো এটা দেখার জন্য সবাই প্রস্তুতি থাকে। হ্যাঁ, প্রস্তুতি নিয়ে থাকেন। ফেসবুক পেজ মানে দুইটা তো, ইউটিউব চ্যানেলও দুইটা, ফেসবুক পেজও দুইটা, এনকেপি রান্না বান্না আর এনকেপি আর স্টোরি। এনকেপি স্টোরি। তো দুইটার মধ্যে কিন্তু ফলো রাখতে হবে, যে কোনো সময় যে কোনো যুদ্ধ লাগতে পারে। তো এগুলো দেখার জন্য আপনারা প্রস্তুত থাকেন, আর আমরা তো প্রস্তুত অলরেডি। আর যারা এইসব নেগেটিভ কমেন্ট করেন কোনো মানে মানেই হয় না। শেষে একটা কথা বলি, হ্যাঁ। যারা ট্রোল করতেছেন আমাদেরকে নিয়ে, অনেক ভিডিও দিয়ে, অনেক ছবি দিয়ে, পোস্ট করে করে, অনেক ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়া, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলতেছি যে এরকম করাটা কিন্তু আসলে উচিত না। কারণ যেটা না আপনি সেটাও বানিয়ে দিতেছেন। আজ থেকে দেখা 6 মাস আগের একটা ভিডিও কাকুলি কান্না করছে, ওইটাই না এখন লাগাই দিতেছে যে ছোট সতীনের মেয়ে হয়েছে দেখে ওই যে কাঁদতেছে। তো এই যে মিথ্যা প্রচার করতেছেন, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আর হইছে আমাদের এই নাম দিয়া খুলবা। হ্যাঁ, আমাদের নামেই আমাদের নাম টিকটক দিয়ে আইডি খুলছে, ইউটিউব চ্যানেল খুলছে, ওইখানে ছাড়তেছে 203 ঘর, আর কি কি দিয়া যেন খুলছে। তো বেশি হেরিতেরি করলে এটার প্রস্তুতি নেবে না, সমস্যা নেই। না, অতিরিক্ত তো হ্যাঁ, কোনো জিনিস তো যা করতেছেন করেন, কিন্তু অতিরিক্ত কিছু করেন না। যদি অতিরিক্ত করেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু হ্যাঁ আইনি ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, আইনি ব্যবস্থা যারা যারা অবশ্যই নেবে। করতেছে, কয়েকটা, বেশি না, কয়েকটা আইডি থেকে যারা এগুলো মানে ভুয়া নিউজ ছড়াইতেছেন এবং অতিরিক্ত করতেছেন, ঠিক আছে, তাদের জন্য কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা এগুলো দেখতেছি সবই। হ্যাঁ, অবশ্যই নিবে। এটা বলে শেষ করে দিলাম।
সবাই ভালো আর থাকবেন। মানুষের ভিউ নাই দেখে মানে আমার যে 200 লিখলে কি যে শুরু করছে। না করো, ওইটা তো সমস্যা নেই, কিন্তু ভালো নিয়ে কর, খারাপ ভালো নিয়ে কেন দিক খারাপ করবে? দিক দুইটাই করে, কিন্তু খারাপ দিক মানে এমন ভাবে কইতাছে মানে মানে আমি আমার হয়ে গেছি বিশ্বের ভিলেন। হ্যাঁ, আর আমার চোখ চোখ দেখলে যদি সবাই বুঝতে পারে যে আমার কষ্ট, সতীনের কষ্ট। মানে কি যে করবো আর কর আচ্ছা কষ্ট, আচ্ছা এই কষ্টই বা কয়জনে মাইনা নিতে পারবে? ও মাইনা যদি নিতে পারে আপনাদের তো সমস্যা নেই, ও মাইনা নিতেছে। আপনারা যদি পারেন আপনারা হাজবেন্ডকে একটা বিয়া করে দিয়ে আপনারা মাইনা নেন, যে ও কিভাবে মানতাছে ওইটা আপনারা একটু নিজেরা ফিল করেন যে আসলে কিভাবে সম্ভব।